মাওলানা সাইফুর রহমান সাঈদী, ঈদ আসতেছে সামনে, জিনিসপত্রের দাম কিন্তু আরেকবার বাড়া বৃদ্ধি, এই যে সমস্যাটা আমাদের দেশে, মুসলমানের দেশে, এটাকে আপনি কিভাবে বলবেন? আল্লাহ এই কাজ করে কি আমরা রসুলের মহব্বত পাবো? বিজ্ঞ উপস্থাপক, এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি। তারপর আপনার মাধ্যমে আমি দেশ টিভির মাধ্যমে জাতিকে একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের যে মওজুদের যে ব্যাপারটি, 40 দিনের বেশি তোমরা মওজুদ করো না, মজুদদারি। তো রমজান মাস আসলে দাম বেড়ে যায়। আপনি দেখেন আসলে দাম বাড়ার, আমি একটা মানে যুক্তি দিই আপনাকে, কিছু মানুষের জন্য আরও বেশি দাম বাড়ানো দরকার। কারণ কদরের রাত চলছে, আমরা মানে মার্কেটে বেহায়াপনা, মানে মানুষ ঢুকতে পারতেছে না, কেউ নামাজ কালামের খবর নাই, অথচ কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই রাত্রে আল্লাহ মানে কোরআন নাজিল করলেন, সেই রাত্রে মানুষ ফরজ নামাজ তো পড়েই না, কদরের নামাজ কোথায়? তাহলে এদের জন্য দাম আরও বেশি হওয়া দরকার। এটার আমি আপনাকে একটা যুক্তি দিলাম। তবে যারা অন্যায়ভাবে মানে দাম বাড়িয়ে নিচ্ছে এবং অযৌক্তিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তারা আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা কখনো জান্নাতে সুঘ্রাণও পাবে না। কারণ ন্যায় বিচার করা এটা হচ্ছে কঠিন একটা বিষয়। আপনি মনে রাখবেন যে আমার কাছে টাকা আছে 5 টাকা, আর একজনের কাছে আছে 50,000 টাকা। এখন আমি ইফতার কিনে খেতে পারছি না, আমি না খেয়ে আছি, আর উনি টাকা দিয়ে শাড়ি কাপড় লুঙ্গি কিনে ওনার বড় ধরনের একটা বাহবাহ পাচ্ছেন। এটা আসলে শরীয়তে অ্যালাউ করে না। তার মানে হলো যে এই কাজগুলো আসলে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ, অবশ্যই এগুলো করে আমরা রাসূলের পরে মার্জন করতে পারবো না। সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।